নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করেছেন মহারাজ। মহারাজ বলছেন, একটি বাংলা গানে আছে, আপনাতে আপনি থেকো মন, তুমি যেও না কো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, শুধু খোঁজ নিজ অন্তপুরে, পরম ধন সেই পরশমণি, যা চাবি তা দিতে পারে, কত মণি পড়ে আছে সেই চিন্তামণির নাচ দুয়ারে। গানের শেষ তিনটি পংক্তি এক গভীর সত্যের প্রকাশ। তার কাছে সবই পাওয়া যায়, ভক্তি, মুক্তি, মায়া, ব্রহ্মজ্ঞান পর্যন্ত। একবার যদি তিনি কৃপা করে দুয়ার খুলে দেন, সুপ্ত আধ্যাত্মিক শক্তি সেই কুণ্ডলিনী যখন একবার জাগ্রতা হন, তখন অনুভব হয় সর্বং খালিদং ব্রহ্ম, সবই ব্রহ্মময়। কিন্তু ঈশ্বরের কৃপায় কুণ্ডলিনীর জাগরণ না হওয়া পর্যন্ত কিছুই বোঝা যায় না। সুষুম্নার সর্বনিম্ন স্তরে মূলাধার চক্রে এই শক্তি থাকে সুপ্ত। সুষুম্নার পথ থাকে বন্ধ। পাশের দুটি নালী ইরা ও পিঙ্গলার দ্বার খোলা থাকে। স্নায়ু তরঙ্গ সাধারণত এই দুই পার্শ্ববর্তী নালীর মাধ্যমে প্রবাহিত হয়। সুষুম্নার মধ্যে দিয়ে যতক্ষণ না এই শক্তিকে প্রবাহিত করানো যায়, কোনো প্রকার আধ্যাত্মিক জাগরণ সম্ভব নয়। সুষুম্নার পার্শ্ববর্তী নাড়িদ্বয়ের মধ্যে দিয়ে যতক্ষণ শক্তির প্রবাহ চলতে থাকে, ততক্ষণ রাজসিক ও তামসিক ক্রিয়ায় অনুষ্ঠিত হয়। মধ্যবর্তী নালীপথে অর্থাৎ সুষুম্নার মধ্য দিয়ে শক্তির প্রবাহ সাত্ত্বিক ভাবের প্রাবল্যের সঙ্গে সম্পর্কিত। তাই সাত্ত্বিক ভাব বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। যখন শক্তি প্রবাহ হৃদয় মধ্যস্থ অনাহত চক্রে পৌঁছায়, সাধক তাঁর অন্তরে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করেন, কিন্তু সেই সঙ্গে নিজের সঙ্গে ইষ্টের পার্থক্য বোধ করেন। কুণ্ডলিনী শক্তি ভ্রু মধ্যে আজ্ঞাচক্রে পৌঁছালে সাধকের অনুভব হয় যে তিনি ও তার ইষ্ট এক অখণ্ড সত্তার অঙ্গ, এবং আরও অগ্রসর হয়ে কুণ্ডলিনী যখন মস্তক শীর্ষে সহস্রারে উপনীত হয়, সাধকের অদ্বৈত অনুভূতি লাভ হয়। অর্থহীন কাজে আমাদের সমুদয় শক্তি ব্যয় হয়ে যায়। লোভ, কামনা, ক্রোধ, ভয়, সংশয় ইত্যাদি ভাবনায় মন পূর্ণ হয়ে থাকে। এ সমস্তই হল শক্তির অপচয়। অতএব সুষুম্নার মধ্য দিয়ে ঊর্ধ্বমুখে প্রবাহিত হওয়ার জন্য আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না। যখন কোনো বহুতল গৃহের একতলার সমস্ত কল খোলা থাকার ফলে জল বের হয়ে যেতে থাকে, তখন দোতলায় জল উঠবে না। সুতরাং নৈতিকতার চর্চা প্রয়োজন, যার সাহায্যে মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তি সংহত হয়ে সঞ্চিত হবে এবং তারপর ধ্যান ও অন্যান্য যোগ সাধনার দ্বারা সুষুম্নার দ্বার উন্মুক্ত করতে হবে। মানসিক সংযম প্রয়োজন। মনকে নিয়ন্ত্রিত করার জন্য সাধারণত কয়েক প্রকার প্রাণায়ামের নির্দেশ দেওয়া হয়। দুটি নাসারন্ধ্রের মধ্যে সাধারণত একটির মাধ্যমেই শ্বাস প্রশ্বাসের কাজ চলতে থাকে। যখন দুই নাসারন্ধ্র দ্বারা শ্বাসক্রিয়া হয়, মন স্থির হয়ে যায়। মনের এই অবস্থা শূন্যস্থান তৈরি হতে সাহায্য করে, যাকে পবিত্র চিন্তা ও পবিত্র মূর্তির কল্পনার দ্বারা পূর্ণ করে তুলতে হবে। শরীরকে সুস্থ রাখা কর্তব্য, যাতে সাধন ভজন চালিয়ে যাবার পক্ষে উপযুক্ত ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়। দেহকে সবল হতে হবে। এখানে ষাঁড়ের মতো দৈহিক শক্তির কথা বলা হচ্ছে না। স্নায়ুমণ্ডলী পবিত্র ও দৃঢ় হবে এবং দেহ হবে সুস্থ সবল। মাথা যন্ত্রণা বা পিঠ ব্যথা থাকলে ধ্যান করা সম্ভব হয় না। দৈহিক অসুবিধাকে হয়তো কখনো কখনো উপেক্ষা করা চলে, কিন্তু মনের সমস্যা বৃহত্তর ও সূক্ষ্মতর। মনকে নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের অবশ্যই নিয়ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। জপই একমাত্র উপায়।
মন্ত্রই সাক্ষাৎ ঈশ্বরের রূপ, তাই মন্ত্রের শক্তি অসীম। ইচ্ছাশক্তি দ্বারা কুণ্ডলিনীর জাগরণ ঘটাতে প্রবল আন্তঃশৃঙ্খলা প্রয়োজন, এবং তাই তা অত্যন্ত কঠিন কাজ। জপ ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে কুণ্ডলিনী জাগ্রতা হয়ে ওঠেন। তাই আমাদের হৃদয়ে ঈশ্বর অধিষ্ঠিত হয়ে আছেন, এই রূপ কল্পনা করে তার রূপ ও গুণের ধ্যান করার উপদেশ দেওয়া হয়। এটি সহজতম ও শ্রেষ্ঠতম উপায়। প্রথমে অনাহত চক্র হৃদয়ে জাগ্রত করে ক্রমে উচ্চতর চেতনার স্তরে অগ্রসর হওয়া বাঞ্ছনীয়। যেহেতু মনকে একটি অনভ্যস্ত অভিমুখে চালিত হওয়ার জন্য উৎসাহিত করতে হয়, তাই প্রথম দিকে প্রবল কল্পনা শক্তির প্রয়োজন। মন অসত্যকে সত্য ভেবে ভুল করেছে এবং দৃশ্যমান জগৎকে সত্য ভেবে নিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা সমস্ত জীবন ধরে বহু মানুষের ওপর নির্ভর করে থাকি, মনে প্রাণে একমাত্র ঈশ্বর নির্ভরশীল হয়ে বাঁচতে শিখি না। মিথ্যা বস্তু আমাদের কাছে সত্য বলে প্রতিভাত হয়, এবং একমাত্র সত্য বস্তু ঈশ্বরই আমাদের কাছে অসত্য বলে বোধ হয়। যার শক্তিতে অসত্য সত্যরূপে প্রতিভাত হয়, তাকে আমরা বিস্মৃত হয়ে বসে আছি এবং তাকে লাভ করার জন্য যত্নবান হই না। পরম সত্যকে উপলব্ধি করা এবং অনুভব করাই আমাদের একমাত্র কর্তব্য, এবং সেটাই ধর্ম। শ্রীরামকৃষ্ণ গান গাইতেন, জাগো মা কুলকুণ্ডলিনী। স্বামী বিবেকানন্দ বলেছেন, শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে ব্রহ্মকুণ্ডলিনী জাগ্রতা হয়েছেন। তাই আমরা সর্বত্র এক প্রবল আধ্যাত্মিক জোয়ারের লক্ষণ দেখতে পাই। এক সুফি সাধকের একটি মুক্তা ছিল। এক ব্যক্তি তার কাছে গিয়ে বলল, আপনার ওই মুক্তাটি আমার চাই, তার জন্য যত মূল্য দরকার আমি দিতে প্রস্তুত। সেই সুফি সাধক বললেন, আমি তোমাকে এটি বিনামূল্যে দিতে পারবো না, তবে এর যা মূল্য তা চোকাবার ক্ষমতা তোমার নেই। ঈশ্বরে ভক্তি মূল্য দ্বারা ক্রয় করা যায় না, সাধনার দ্বারা আমাদের সেই মূল্য দিতে হবে। সেই মুক্তাটি লাভ করতে হলে আমাদের মনের গভীরে ডুব দিতে হবে। হ্যাঁ, এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।